সুপ্রিয় দর্শক, রেডিও স্বদেশ .net এবং স্বদেশ টিভির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। যথাযথ মর্যাদা ও ভাব গাম্ভীর্যের সাথে পালিত হচ্ছে দিনটি। তারই ধারাবাহিকতায় ঢাকার মতিঝিলের প্রাণকেন্দ্র বাবের আহমদ দেওয়ানবাগ শরীফে পালিত হচ্ছে আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন। আর এই মুহূর্তে আমার সাথে রয়েছেন দেওয়ানবাগ শরীফের মহাসচিব ডক্টর সাইদুর রহমান আল মাহবুবী। আমরা কথা বলছি তার সাথে। পবিত্র ঈদে মিলাদুন্নবী শুভেচ্ছা। ধন্যবাদ আপনাদের এবং আপনাদের সবাইকে ঈদে মিলাদুন্নবীর উপলক্ষে ঈদ মোবারক। ঈদ মোবারক। আমরা একটু জানতে চাচ্ছিলাম, আপনারা যেটা বলেন যে সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্ম ঈদ, আসলে দুই ঈদ থেকে এটাকে কেন আপনারা শ্রেষ্ঠ বলছেন? মূল পার্থক্যটা কি আসলে? আসলে বিশ্বনবী হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্ম না হলে তামাম মাখলুকাতে কোনো কিছু সৃষ্টি হতো না। এবং আমরা এক মাস সিয়াম সাধনার পর যারা রোজা রেখে আল্লাহকে লাভ করতে পারে তাদের জন্য ঈদ উল ফিতর। আর কোরবানির ঈদ অর্থাৎ কোরবানির মাধ্যমে যারা নিজের অন্তরে পশুত্বকে কোরবানি করে আল্লাহর নৈকট্য লাভ করতে পারে, কুরবান হাসিল করতে পারে, তার জন্য কোরবানির ঈদ। এখন এই দুইটা ঈদ আমাদের ইবাদতের সাথে সম্পৃক্ত। যারা সফল হতে পারে তাদের জন্য এটা আনন্দের ঈদ, মানে আনন্দের। আর রাহমাতুল্লিল আলামিনের শুভ জন্মদিন, এটার সাথে কোনো ইবাদত সম্পৃক্ত না। এই দিনে যারা আনন্দিত হবে সবার জন্যই আল্লাহর রহমত বরকত। এবং এই দিনটাতে ঈদ পালন করার জন্য আল্লাহ কোরআনেই বর্ণনা করেছেন যে কুল বি ফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিজালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ যেদিন তোমাদেরকে অনুগ্রহ রহমত দান করেছেন সেদিন তোমাদের আনন্দ করা উচিত, কেননা এই দিন তোমাদের সবচেয়ে মূল্যবান। অর্থাৎ আল্লাহ যেহেতু এই দিনটা রাসূলের জন্মদিনের আনন্দ করার জন্য তিনি নির্দেশনা দান করেছেন, সুতরাং এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবেই আমরা বিবেচনা করি। আর রাহমাতুল্লিল আলামিন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসে তারা সবাই তার জন্মদিনে আনন্দ তো হওয়াই স্বাভাবিক। কারণ আমরা যাকে ভালোবাসি তার জন্মদিন যেমন আমাদের জন্য আনন্দ বয়ে আনে, ঠিক তেমনিভাবে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ছাড়া কেউ সত্যিকার মুমিন হতে পারে না। কোরআনে আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। হে আমার হাবিব, আপনি সবাইকে বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমাকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন, তোমাদের পাপসমূহ ক্ষমা করে দিবেন। হাদিস শরীফে বর্ণিত হয়েছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি ওয়া মালিহি ওয়া ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। যে ব্যক্তি নিজের জান, মাল, পিতা মাতা, সন্তান সন্ততি যাবতীয় সব কিছুর চেয়ে আমাকে বেশি ভালো না বাসবে সে মোমেন হতে পারবে না। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার মাধ্যমে সত্যিকার মোমেন হওয়া যায়। এই জন্য শ্রেষ্ঠ সংস্কারক সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী মাদ্দাজুল আলী হুজুর কেবলা জান বলেন, রাসূলকে ভালোবাসার নামই হলো ঈমান। যে রাসূলকে যতটুকু ভালোবাসবে সে ততটুকু ঈমানদার। আসলে একজন মুমিনের জন্য রাসূলের জন্মদিন সবচেয়ে আনন্দের, কারণ তিনি জন্ম না হলে তো আমরা ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, কোরআন, হাদিস কিছুই পেতাম না। সুতরাং তিনি আমাদের মূল। আমরা দুনিয়াতে এসেছি আবার চলে যাব, কিন্তু রাহমাতুল্লিল আলামিনের দয়া অনুগ্রহ যদি পেতে পারি আমরা ইহকালেও শান্তি লাভ করতে পারবো, পরকালেও মুক্তি লাভ করতে পারবো। এই জন্যে সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী দয়াল বাবা কেবলাজান বলেছেন সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ দয়াল রাসূলের জন্ম ঈদ। এটা শুধু মানুষের জন্য, সমস্ত সৃষ্টি রাজির জন্য পরম আনন্দের, পরম রহমত বরকতের। আর তিনি শুধু রাহমাতুল্লিল আলামিনের বিশ্বজাহানের রহমত, শুধু মানুষ নয়, তিনি 18,000 মাখলুকাতের রহমত হিসেবে এসেছেন এবং তার নূর থেকে সমস্ত সৃষ্টিরাজি সৃজিত হয়েছে। সুতরাং তার সাথে সবার সম্পৃক্ততা আছে। এই কারণেই এই দিনটি সবার জন্য আনন্দের, রহমত ও বরকতের। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা যেমনটি শুনছিলাম ঠিক তেমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শুভ জন্মের এই আনন্দ ছড়িয়ে যাক সমগ্র বিশ্বব্যাপী। সমগ্র গরিব দুঃখী থেকে শুরু করে সব মানুষের মাঝে ছড়িয়ে যাক পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনন্দ এবং রহমত বরকত। সেই প্রত্যাশায় দেওয়ানবাগ শরীফ থেকে মামুনুর রশিদ রাজ, ঢাকা।